একসময় বলা হতো গরমে সুস্থ থাকতে পানসে সবজি, টক, খাট্টা, শুক্তো, তেতো এগুলো বেশি খেতে হবে। আসলেই কি এগুলো গরমে প্রশান্তিদায়ক? চলুন দেখি এ কথার বৈজ্ঞানিক ভিত্তি কি। গরমে ঘামের সঙ্গে দেহের অনেক গুরুত্বপূর্ণ খনিজ উপাদান যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড বেরিয়ে গিয়ে অনেক জটিলতা তৈরি করতে পারে। তাই এ সময় ডাবের পানি, কলা, স্যালাইন, আখের গুড়ের শরবত, লেবুর শরবত, তেঁতুলের পাতলা পানি, কাঁচা আমের শরবত বেশি খেতে হবে। পানসে সবজি, যেসব সবজিতে পানি বেশি যেমন লাউ, পেঁপে, চাল কুমড়া, পটল, চিচিঙ্গা, শসা, টমেটো, ধুন্দুল বেশি খেতে হবে। অনেকেই আমরা জানি না যে ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলিতে পানির পরিমাণ অনেক বেশি, প্রায় ৯.১-৯.২%। তাই এসব সবজিও প্রাধান্য দিতে হবে। গরমে প্রস্রাবের সংক্রমণ খুব হয়। এক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল খাবার যেমন দারুচিনি, রসুন, মধু খুব ভালো কাজ করে। পুদিনা ও আদা দেহ ঠান্ডা রাখে। তাই এগুলো খাদ্যতালিকায় রাখতে হবে। এ গরমে অতিরিক্ত মশলা, তেল, ভাজা পোড়া, টেস্টিং সল্ট দেওয়া খাবার, রাস্তার খোলা খাবার অবশ্যই এড়িয়ে যেতে হবে। এই প্রচণ্ড গরমে বাচ্চা ও বয়স্কদের প্রতি বেশি নজর দিন। ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন। মেডিকেল এর যে কোনো বিষয়ে সেবা নিতে অথবা পরামর্শ নিতে মানিকগঞ্জ মেডিকেল সার্ভিস অ্যান্ড নার্সিং হোম কেয়ারের সাথে থাকুন। ধন্যবাদ।